সম্পদ যদিও থাকতে পারে, কিন্তু যাদের নীতি নৈতিকতা, যে মা বাবা নাই, ওই সন্তানের কোনোদিন নীতি নৈতিকবান মানুষ হতে পারে না। যারা বলেন ঠিক না আছে। মুসলমান বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা আছে কোথায়? যারা বলেন ঠিক না বা ঠিক? কোটা ভিত্তিক আন্দোলন চলছে, যারা বলেন ঠিক না বা ঠিক? ছাত্ররা আছে কোথায়? আর শিক্ষকরা আছে টেনশনে, আর অভিভাবকরা আছে টেনশনে, যারা বলেন ঠিক না বা ঠিক? শিক্ষা ব্যবস্থা সমলে গোরস্থানে, যারা বলেন ঠিক না বা ঠিক? ধর্মীয় অনুশাসন না থাকার কারণে আমার আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবীর চরিত্র নিয়ে যেই লম্পট গুলো কথা বলে, ওরা আসলে মা বাবার বৈধ সন্তান নয়। যারা বলেন ঠিক না বা ঠিক? ও মুসলমান, বাংলার জমিনে একজন কুখ্যাত নাস্তিক, একজন এসপি প্রশাসনের লোকেও আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলে, মনে রাখবেন এরকম প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এরকম অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহী প্রজাদ্রোহী নাস্তিক গুলো বসে আছে। জোরে বলেন ঠিক না বেশি? কয়েকদিনের ঘটনা, বন থেকে বা হলো বন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করে, যা বন মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে ছেলে মেয়েকে বিদেশে পড়াশোনা করাইছে, লবিং করে করে তাকে বড় পদে এসপি পদে চাকরি করানোর পর সে এখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। মোশাররফ তার ছেলে, মাশরুম নাকি ভাতরুম নাম, এই জানোয়ার, কুখ্যাত জানোয়ার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। রাষ্ট্রের দায়িত্ব ওর গর্দনকে দেহ থেকে আলাদা করে দেওয়া। যারা বলেন ঠিক না বেশি? মুসলমান, আজ আমরা মুসলমান দাবি করি, অথচ আমার ছেলে সন্তান ঘরে নিজের অজান্তে নাস্তিকে পরিণত হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় এমন ভয়ানক পরিণতি। মনে রাখবেন, নাস্তিকের কোনো রাষ্ট্র পরিচয় নাই, নাস্তিকের কোনো বংশ পরিচয় নাই। নাস্তিক একজন দেশের শত্রু, সমাজের শত্রু, আমার আপনার শত্রু, ইসলামের শত্রু। যারা বলেন ঠিক না বেশি? এই জন্য আমার আপনার ঘরে যেন নাস্তিক তৈরি না হয়। ছোট্টবেলায় আমরা ছোট থাকতে দেখেছি, বয়স যতটুকু হয়েছি ছোটবেলা থেকেই আমাদের একটা অভ্যাস ছিল,